আলোচনা খুব লম্বা করবো না, খুব দীর্ঘ করার কোনো ইচ্ছা নেই। দেখেন, এই ইলেকশনটা শেখ হাসিনা তো ইলেকশন করতো বলে কয়ে ডাকাতি। ওই 14 সালে সব আগেই লাল কার্ড হলুদ কার্ড দেখা বের করে দিছিল। 18 সালে রাত্রেবেলায় ডাকাতি করছে, রাত্রে তো ডাকাতিই হয়। তো ফলে ওই ডাকাতি করছে, এটা নিয়ে পরে ডাকাত তো আর ডাকাতি করে স্বীকার করে না। তার যখন ডাকাতির কারণে জেল জরিমানা হয় তখনও স্বীকার করে না। শেখ হাসিনাও কোনোদিন স্বীকার করে নাই যে 18 সালের নির্বাচনটা ভুল হয়েছে। তার দলের এমনও হয়েছে, আমি দেখেছি আমার সাথে, তিনি প্রবাসী, একবার আমার সঙ্গে রীতিমতন ডিবেট লেগে গেল হোয়াটসঅ্যাপ মেসেজে। আমি কোনো একটা আলোচনায় 18 সালের নির্বাচন নিয়ে, এবং আমার নিজের মানে সচক্ষে পাওয়া নিজের, আমি 18 সালের নির্বাচনের চিকিৎসাধীন ছিলাম, কিন্তু তারপর আমার বন্ধুবান্ধব যারা ওই নির্বাচনের দায়িত্বে ছিলেন, একেবারেই আমার মানে শৈশবকালীন বন্ধু, এখানে মিথ্যার কোনো জায়গা নেই, এটা হচ্ছে একেবারে অকৃত্রিম এক সম্পর্কে। সেখানে তাদের মুখ থেকে যেই, এবং আওয়ামী লীগ ঘরানার, তাদের মুখ থেকে আমি যে স্বীকারোক্তি শুনেছিলাম 18 সালে কীভাবে ডাকাতি হয়েছে, কীভাবে ওসি সাহেব ডেকে নিয়েছে, প্রিজাইডিং অফিসারকে মধ্যরাতে চৌকিদারকে সাথে দিয়েছে, কিভাবে তার চেয়ে বড় বসরা সেনা কর্মকর্তারা আওয়ামী লীগের নেতারা ইনভলভ ছিল, এগুলো নিয়ে আমি যখন আলোচনা করেছি, আমার সাথে রীতিমতো ডিবেট যে না, 18 সালে কোনো রাতের ভোট হয়নি। সন্দীপের ভদ্রলোক, আমি আর তার নাম্বার সেভ করে রাখিনি। তো এবার বিএনপি থেকে হেরে যাওয়া মানুষজন একটু টুকটাক আজব মানে সব তথ্য ছাড়ছেন মাঝে। দেখেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন বিএনপির হারুন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি হারুনুর রশিদ। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি হারুনুর রশিদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতের সেক্রেটারি গোলাম পারোয়ার যখন হেরে গিয়েছিলেন, তখন ঢাকায় জামাতের আমিরও হেরে গিয়েছিলেন। শনিবার 7 মার্চ স্থানীয় বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। এটা কোনো টকশোতে তিনি বলেছেন, সাধারণ একটা ইন্টারভিউতে বলেছেন তা কিন্তু না। তিনি একটা ইফতার মাহফিলে দলীয় বক্তব্য দিতে গিয়ে বলছেন। তিনি বলেন, এনসিপির প্রধান নাহিদ ইসলামও হেরে গিয়েছিলেন, সেটা আমরা পত্রিকা গণমাধ্যমে দেখেছি, তাকেও সামান্য ভোটে বিজয়ী করা হয়েছে। অর্থাৎ এরকম একটা আশঙ্কা ছিল, যদি জামাত ইসলাম এ সমস্ত সিটে হেরে যায় তাহলে পার্লামেন্টে যাওয়া না যাওয়া অনিশ্চিত হয়ে যাবে। সুতরাং সরকার এসব ক্ষেত্রে একটা মেটিকুলাস ডিজাইন করেছে কিভাবে বিরোধী দলকে পার্লামেন্টে নেওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জে তার পরাজয়ের প্রসঙ্গ টেনে হারুন বলেন, এই জেলাকে এখন বাইরে পরিচয় করা হচ্ছে রাজাকারদের জেলা। চাঁপাইনবাবগঞ্জের 3টি সিটে জামাতে ইসলামীর প্রার্থীরা বিপুল ভোটে বিজয় লাভ করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, নবাবগঞ্জ এবং শিবগঞ্জ তাদের কিছু ভোট ব্যাংক আছে সত্য, কিন্তু নাচল, গোমস্তাপুর ও ভোলাহাটে জামাত 3 নম্বরে থাকে। এরকম তিনি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা ভাইরাল হয়েছে। আচ্ছা, আমরা যদি মূলে হাত দিই, এই যদি হয়ে থাকে, তাহলে এখন মাঠে আপনারা যা দেখছেন, এই যে কাল সংসদ অধিবেশন, এই জামাত সরাসরি যাবে না, ওই এনসিপি তার বি টিম, এনসিপি তারপর বৈষম্য বিরোধী, এদেরকে নাকি সংসদের সামনে কিছু লীলাখেলা করানোর ইচ্ছা। তো আলটিমেটলি তো এগুলো শো আপ। তার মানে কি আগামী 5 বছর আমরা এই ভাগবাটোরা মিলামিশার এই সংসদ আর এই শাসন দেখব? এই প্রত্যাশা তো জনাব তারেক রহমানের কাছে দেশের বা আমাদের না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।